আর এ নিয়ে আরো জানাতে ফেনী ও মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ফেনী থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কিশোর গ্যাং, থামাতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন? দেখুন, ফেনী শহরে অলি গলিতে এই কিশোর গ্যাংয়ের কিন্তু দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। এখন কথা হচ্ছে ওই একই কথা যে বোতল একই রয়েছে, শুধু মদটা পরিবর্তন হয়েছে। দেখেন, 5ই আগস্টের পর ক্ষমতা যখন পট পরিবর্তন হয়, এই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম ছিল আগে যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল তাদের ছত্রছায়ায় তারা কাজকর্মগুলো করত। এখনো ঠিক নতুন যে সরকার এসছে বা নতুন যে ইয়ে আসছে, সেখানে যে রাজনীতিবিদরা আছে, এই রাজনীতিবিদদের অনেকের ছত্রছায়ায় কিন্তু তারা এই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। আমরা দেখেছি যে এরা আগেও রাজনৈতিক দলের নির্বাচনী জনসভাগুলো, রাজনৈতিক দলের সমাবেশগুলোতে তারা দল বেঁধে তারা সেখানে মিছিল করত, চুরি চিন্তাই ঘটনা ঘটতো, বিভিন্ন গলির মাথায় তারা বসে থাকতো, মেয়েদেরকে ইফটিজিং করতো। বিশেষ করে সকাল 10টা এবং বিকেল 5টা, এই দুটার সময়ে স্কুলের যে সামনে তারা সেখানে বসে তারা আড্ডা দেয়। মেয়েরা যখন যাতায়াত করে তাদেরকে তারা ইফটিজিং করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা যে মাদকের ব্যবসার সাথে তারা জড়িত। অনেক সময় দেখা যাচ্ছে মাদকের টাকা নিয়ে ভাগাভাগি করে তাদের দুই পক্ষের মধ্যে অনেক বেশি ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে। ফেনী শহরে যেমন রয়েছে রামপুরের পুরাতন পুলিশ কোয়ার্টার, শাহিন একাডেমি রোড, এদিকে নাজির রোড, মিজান রোড, এছাড়া পাঠানবাড়ি রোড এলাকায় মাস্টারপাড়া, বিরিঞ্চি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পৌরসভার যে আশেপাশের কার্যালয় তারা কিন্তু ঘোরাঘুরি করে। বিকেল হলে ফেনী সরকারি কলেজের মাঠেও কিন্তু তাদেরকে দেখা যায়, তারা সবসময় স্মোক যে আপনি আমাদের সঙ্গেই থাকুন।